একটা সময় আমার বাড়িতে কেন্দ্র বাহিনী ঘেরোয়া করেছে। কেন্দ্র বাহিনী এসেছিল, আসার পরে আমার বাড়ির থেকে বাড়ির সূত্রের খবর তারা আমার বাড়িটাকে ঘেরোয়া করে। করার পরে আমাকে খোঁজ করে। আমি তখন বাড়ি ছিলাম না। সেই মতো অবস্থায় কেন্দ্র বাহিনী এসে আমার বাড়িটাকে ঘেরোয়া করে বাড়িটাকে তল্লাশি করে। সেই উপলক্ষ করে আমাকে কিছু জানায়নি, আমাকে কিছু জানানো হয়নি যে কি কারণে ওরা এসেছে। আমার বাড়ির সদস্য, আমার স্ত্রী, সে জিজ্ঞাসা করেছিল যে কিসের জন্য এসছেন। সেখানে কোনো রকম তারা জবাব দেয়নি কি কারণে এসেছিল। পরে আমি শুনলাম যে ওরা আমার বাড়ি ফিরে শুনলাম যে ওরা আমার বাড়িতে এসেছে। আমি এটা জানাতে চাই, অলরেডি আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি করেছি, তার সঙ্গে সঙ্গে রাজ্য কমিশনেরও চিঠি করেছি, যাতে কারণটা কি কারণে এসেছিল। আমি একজন ভারতীয় সংখ্যালঘু সমন্বয় পরিষদের রাজ্য সম্পাদক, সামাজিক কর্মী, বিভিন্ন রকম ভাবে সোশ্যাল ওয়ার্ক যে কাজটা হয় আমি করি। সেই মতো অবস্থায় আমার বাড়িতে কেন্দ্র বাহিনী আসে। আমি অলরেডি রাজ্য কমিশনার, নির্বাচন কমিশনার, দু জায়গায় অলরেডি আমি চিঠি করেছি। আমি কারণ জানতে চেয়েছি যে কিসের কারণে। আমি কি কোনো ক্রিমিনাল, না আমি কি কোনো দেশদ্রোহী, বা আমি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত। এত বড় অবস্থায় রাজ্যবাসী কম বেশি যারা আমাকে চেনে জানে, আমি বিভিন্ন রকম ভাবে এনজিওর মাধ্যমে, সংগঠনের মাধ্যমে দেশ জাতি সকলের উন্নতি কল্পে কাজ করে থাকি। তাহলে কিসের জন্য, কাদের চক্রান্ত এটা? আমার বাড়িতে এই পুলিশ ঢুকিয়েছে, কেন্দ্র বাহিনী ঢুকিয়েছে। আমি কেন্দ্র কাছেও চিঠি দিয়েছি, রাজ্য দপ্তরেও চিঠি দিয়েছি আমাদের সংগঠনের, যার জন্য করে এটা জানা হোক। এরপরে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আমাদের উদ্যোগতম কর্মীদের সঙ্গে কথা বলে আমরা আমাদের মতো প্রতিক্রিয়া জানাবো। কিসের জন্য এটা, কি কারণে যে আমার বাড়িতে হঠাৎ কেন্দ্র বাহিনী আসবে, কারা চক্রান্ত করেছে, কে করেছে, তার মূল পান্ডাকে, তাকে আমরা দেখতে চাই। কারণ যদি এরকম ভাবে চলে তাহলে আমরা কি বুঝবো, যে একজনের বাড়ি গিয়ে সার্চ করা হচ্ছে কি কারণে, কিসের জন্য। যদি কোনো কারণ না জানি তাহলে কারণ তো আমাকে জানাবে যে আপনি অপরাধী, আপনি কোনো রকম অপরাধমূলক কাজ করেছেন। হ্যাঁ, আমি একটা সংগঠন করি, কিন্তু আমার ভারতবর্ষে বসবাস করার কারণে, রাজ্যে বসবাস করার কারণে আমার নৈতিক অধিকার, আমার কোনো দলকে আমার ভালো লাগতেই পারে। যার জন্য করে তার জন্য করে যদি আমার উপরে কোনো রকম এসে থাকে তাহলে আমি ধিক্কার জানাই যারা এই কাজটা করেছে। আর কে করেছে আমি রিপোর্ট তলব করেছি, আমাকে তারা রিপোর্ট দেবে বলেছে যে কে করেছে, কি জন্য করেছে। প্লাস আমার উপরে কঠিন চক্রান্ত চলছে যে আমাকে বিভিন্ন কেসে ফাঁসানো হবে। কঠিন ও কঠিনতম যে চক্রান্ত চলছে, আমাকে যে কোনো মূল্যে আমাকে অ্যারেস্ট করানো হবে, আমার নামে মিথ্যা কেস দেওয়া হবে। আমি যে কাজটা শুনলাম, আমার ওখানে খবর আসছে, এরপরে আরো বড় বড় চক্রান্ত ওরা সাজিয়ে রেখেছে। যার জন্য ওখানে আমি নির্বাচন কমিশনের চিঠি দিয়েছি, রাজ্য কমিশনের চিঠি দিয়েছি, যাতে এটা অবিলম্বে জানা যায় যে কি কারণে, কিসের জন্য আমার উপরে এতটা টর্চার। এই যে ওরা যে কাজটা করেছে, জঘন্যতম যে কাজটা যারা করিয়েছে, তাদেরকে আমি জানাই যে তারা পর্দার পিছনে থেকে, তারা অন্ধকারে থেকে তারা আমার পিছনে এটা কেন, কিসের জন্য করছে। যেই বা করুক না কেন আমি জানতে পারবো, আমার ভরসা আছে যে কিসের জন্য করেছে। আমার এখন তো অনুরোধ, আইনের উপরে আমার আরো আস্থা আছে। যারা এইসব মিথ্যা অপচার করছে, মিথ্যাভাবে মানুষের কাছে বলছে, আর মিথ্যাভাবে আমার নামে ক্লেম করছে, তারা পর্দার আড়াল থেকে, তারা সামনে এসে বলার কোনো রকম কোনো অবকাশ রাখে না। তবে আমি আইনের দ্বারস্থ হচ্ছি, আইনকেও জানি, আইনের দ্বারস্থ হচ্ছি, যাতে এটা জানা যায় যে কিসের জন্য এটা করা হলো।